বিবাহের জন্য 4 জন সাক্ষী লাগে না 2 জন লাগে? 4 জন নয়, খাতা যে নিয়ম লেখা আছে ওটা হারাম। 2 জন সাক্ষী পক্ষে নয়। একটা বিবাহ জায়েজ হওয়ার জন্য কয়টা সাক্ষী? 2 জন। বাস, কোর্টের বিবাহ বাতিল। কোর্টে যদি বিবাহ হয় আর মেয়ে যদি 10 ছেলে হয়ে যায় তো 10টাই হারাম। 10 ছেলের মায়ের বিবাহ পড়াতে হবে। কাকে দিয়ে পড়াতে হবে? ওর বাপকে। বলো ওর বাপ মারা গেছে। তো ওর ভাই বলে ওর বড় ভাই মারা গেছে। তো বলে ওর ছোট ভাই ছোটটাও মারা গেছে। কে আছে? যেগুলো ছেলে জন্ম নিয়েছে সেগুলো আছে। ওর মা আর বিবাহ পড়ায়। বিবাহ পড়াতেই হবে। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। আমি বলিনি, ও কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বলছিলাম আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। দেখি পরিবারকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদ আলাল ফিতরা, প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। প্রত্যেকটা ছেলে দাড়ি ছেড়ে দিতে পারবে, এই ক্ষমতা আছে। প্রত্যেকটা মানুষ মোচ কাটতে পারবে, এই ক্ষমতা আছে। প্রত্যেকটা মেয়ে মাথায় কাপড় দিতে পারবে, এই ক্ষমতা আছে। আল্লাহ নবী বলছেন সবাই ইসলামী নিয়ম নীতি ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। ফাবু ইউহাবেদানিহি, তার বাপ মা তাকে ইহুদি করে দেয়। ইমাজ্জেসানিহি, তার বাপ মা তাকে আগুন পূজক করে দেয়। ইনাসরানিহি, তার বাপ মা তাকে খ্রিস্টান করে দেয়। বাপ মা ছেলে মেয়েকে যেভাবে গড়ে তুলে সেইভাবে গড়ে উঠে। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে সঙ্গ দোষে লোহা ভাসে। এটাই হলো বুখারী মুসলিমের হাদিসের তরজমা। সঙ্গ দোষে লোহা ভাসে। এবার তুমি বলো, মেয়েটা ক্লাস 10-এ পড়ে, তার মাথায় কাপড় নেই, এই কাজটা কে করেছে? ওর মা। আমি বলছি ওটা ওর মা নয়, ওটা ওর সৎ মা। ওর মা বলবে, মাথায় কাপড় নিতে বাইরে না, কোথায় যাচ্ছিস? দাঁত ভেঙে দেবো একবারে। ওর মা সব সময় গরম হয়ে থাকবে তার বাচ্চার উপরে। হ্যাঁ, কোথায় গেছিলি এখন? এতক্ষণ গেছিলি কোথায়? ও তো পাহারাদার, আল্লাহ রাসূল বলছে। সঙ্গ দোষে লোহা ভাসে, এটা বুখারী মুসলিমের হাদিসের সারমর্ম কথা। বাপ মা যদি ইহুদি হয়, ছেলে মেয়ে ইহুদি হয়ে গড়ে উঠবে। বাপ মা যদি খ্রিস্টান হয়, ছেলে মেয়ে খ্রিস্টান হয়ে গড়ে উঠবে। বাপ মা যদি আগুন পূজক হয়, ছেলে মেয়ে আগুন পূজক হয়ে গড়ে উঠবে।